ওয়েলকাম ফ্রেন্ডস টু ভিশন WBCS। ভিশন WBCS এর পক্ষ থেকে যে WBCS 2021 কে মেন্সকে লক্ষ্য করে তোমাদের জন্য যে WBCS মেন্স মক টেস্ট সিরিজ আনা হয়েছে তার সেট নাম্বার 17 আমরা আজকে ডিসকাস করব। সেট 17-এ আমরা পলিটি পার্ট, দ্যাট ইজ কনস্টিটিউশন পার্ট অফ পেপার 5 কে কভার করছি। ওকে, সো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড আমাদের যত ইউটিউব ক্লাসেস হচ্ছে এই সমস্ত ইউটিউব ক্লাসেসের ফ্রি PDF তোমরা পেয়ে যাবে আমাদের ভিশন WBCS এর অফিসিয়াল অ্যাপে। ওকে, অ্যান্ড এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানেও তোমরা এনরোল হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে গুরুত্বপূর্ণ মেটেরিয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ ডেইলি কুইজ ফ্রি অফ কস্টে তোমাদেরকে প্রোভাইড করা হয়। Clear? Moving on, first question of the day. When the name of a state is changed or a new state is created, the constitution is required to be amended by the parliament by a. তোমাদেরকে জিজ্ঞাসা করছে দ্যাট যখন কোনো স্টেটের নেম বা নতুন স্টেট ক্রিয়েট করা হয় তখন কোন ধরনের অ্যামেন্ডমেন্ট পার্লিয়ামেন্ট করে? Option A, simple majority as required under Article 107 and 108. Option B, majority of total members of both the House under Article 368. Option C, special majority under Article 368. And option D, special majority after obtaining the opinion of the concerned state legislature under Article 3. তো কি হবে রাইট আনসার, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। নতুন স্টেট বা স্টেটের নেম চেঞ্জ করার জন্য পার্লিয়ামেন্ট কোন মিনসকে ইউজ করে? বাই হোয়াট মিনস ডাজ দ্য পার্লিয়ামেন্ট অ্যামেন্ড দি কনস্টিটিউশন? তো অনেকরাই আনসার করেছো, and the right answer is option D, special majority after obtaining the opinion of the concerned state legislature under Article 3. আমরা জানি that formation of new state or increase or diminishing the area এই সমস্ত ধরনের যে জিনিসটা হয় সেটা Article 3 তে বলা আছে। এই পাওয়ারটা পার্লিয়ামেন্টকে দেওয়া আছে আন্ডার Article 3, and Article 3 যখন যদি তোমরা মনে রাখতে তাহলে এই কোয়েশ্চেনটা সলভ হয়ে যেত। তো আর্টিকেল 3 আমরা ফিদা বলে মনে রাখি, FIDDA। তো এটা যারা যারা আমার ক্লাস করেছো পলিটি এর ভিশন WBCS এ তারা নিশ্চয়ই ফিদা জিনিসটা জানবে। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট যে কোয়েশ্চেনের ডিমান্ড ছিল তার আনসার হচ্ছে অপশন ডি, স্পেশাল মেজরিটি আফটার অবটেনিং দ্য ওপিনিয়ন অফ দ্য কনসার্ন স্টেট লেজিসলেচার। ক্লিয়ার? মুভিং অন। Second, by which Amendment Act unity of the nation was substituted by unity and integrity of the nation in the preamble of Constitution? কোন অ্যামেন্ডমেন্টের পরে বা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইউনিটি অফ দ্য নেশন কে চেঞ্জ করে ইউনিটি অ্যান্ড ইন্টেগ্রিটি অফ দ্য নেশন আনা হয়েছিল ইন দি প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন? ভারতের সংবিধানের প্রিয়াম্বলতে ইউনিটি অফ দ্য নেশনকে কোন অ্যামেন্ডমেন্ট দ্বারা ইউনিটি অ্যান্ড ইন্টেগ্রিটি অফ দ্য নেশনে চেঞ্জ করা হয়েছিল? তো যারা এম লক্ষ্মীকান্ত পড়েছো তারা নিশ্চয়ই এই আনসারটা 1 সেকেন্ডের মধ্যে করে নিতে পারবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 42nd অ্যামেন্ডমেন্ট 1976। আমরা সকলেই জানি দ্যাট প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা হয়েছিল অনলি ওয়ান্স। 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশনও বলি, এই অ্যামেন্ডমেন্ট দ্বারাই প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা হয়েছিল অনলি ওয়ান্স। অ্যান্ড এই অ্যামেন্ডমেন্টে 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল। কি কি ছিল? সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টেগ্রিটি। তো যে কোয়েশ্চেনের ডিমান্ড হচ্ছে তার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। ওকে, মুভিং অন। নেক্সট কোয়েশ্চেন, from which of the following constitutions of India from which of the following constitution the Indian constitution is not borrowed? ওয়ার্ল্ডের কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানতে
কোনো কিছু বড় করা হয় নাই। ফ্রম উইচ কান্ট্রিজ কনস্টিটিউশন ইন্ডিয়া হ্যাজ নট বরোড এনিথিং, এটা তোমাদেরকে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করেছে। তো অপশন এ হচ্ছে কনস্টিটিউশন অফ ইউএসএ, কনস্টিটিউশন অফ জার্মানি, কনস্টিটিউশন অফ কানাডা অ্যান্ড অপশন ডি কনস্টিটিউশন অফ চাইনা। তো সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। 10 সেকেন্ড দিচ্ছি এই কোয়েশ্চেনের জন্য। কি হবে রাইট আনসার? অনেকরাই করেছো, আর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কনস্টিটিউশন অফ চাইনা। আমরা সকলেই জানি দ্যাট ফান্ডামেন্টাল রাইটস বলো কি জুডিশিয়ারি বলো, এই সমস্ত জিনিসগুলো যেটা আছে সেটা আমরা ইউএসএ থেকে বড় করেছি। ইমার্জেন্সি এর প্রভিশনস আমরা জার্মানি থেকে করেছি। সিমিলারলি স্ট্রঙ্গার ইউনিয়ন অ্যান্ড স্টেট এই যে আছে বা ইউনিয়ন অফ স্টেটস জিনিসটা, এই সমস্ত জিনিস আমরা কানাডা থেকে করেছি। বাট ফ্রম চাইনা আমরা কোনো কিছু বড় করি নাই। ক্লিয়ার? তো এখানে রাইট আনসার উইল বি অপশন ডি কনস্টিটিউশন অফ চাইনা। মুভিং অন, fourth question. The Constitution 96th Amendment Act 2011 altered the language of Odia in the 8th schedule as 96th Constitutional Amendment Act 2011 এর মাধ্যমে ওড়িয়া যে ল্যাঙ্গুয়েজ ছিল এটাকে অ্যামেন্ড করে কি করা হয়েছে? What is the name of the new language of Odia in the 8th schedule after the 96th Amendment Act 2011? Option A Odia, option B Odia, option C Oriya and option D Odia. অপশন তোমাদের সামনে আছে। 10 সেকেন্ডসের মধ্যে এই কোয়েশ্চেনের আনসার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। 96th Amendment Act 2011 এর পরে ওড়িয়া ল্যাঙ্গুয়েজকে রিনেম করা হয়েছে, অল্টার করা হয়েছে অ্যাজ হোয়াট? অনেকরাই সঠিক উত্তর করেছো অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশন বি ওড়িয়া। ওড়িয়া যে ল্যাঙ্গুয়েজ ছিল ORIYA, এটাকে অল্টার করে ওডিয়া ODIYA করা হয়েছে বাই দি 96th Amendment Act 2011. Clear? Moving on. Fifth question. Expression socialist in the preamble of the Constitution of India has been added by taking the views of socialist যে এক্সপ্রেশন বা সোশ্যালিস্ট যে ওয়ার্ড আমরা প্রিয়াম্বলে অ্যাড করেছি, এটা কাদের ভিউজের উপরে বেস করে ইন্ডিয়ান সোশ্যালিজমকে ডিফাইন করা হয়েছে? বা তোমরা বলতে পারো দ্যাট ইন্ডিয়ান সোশ্যালিজম ইজ a mixture of the thoughts of whom? তো অপশন এ হচ্ছে মার্কস অ্যান্ড লাস্কি, অপশন বি হচ্ছে মার্কস অ্যান্ড গান্ধী, অপশন সি হচ্ছে রোসেও অ্যান্ড গান্ধী অ্যান্ড অপশন ডি হচ্ছে গান্ধী অ্যান্ড হেগেল। হোয়াট উইল বি দ্য রাইট আনসার? কমেন্ট বক্সে জানাবে আনসারটা। সোশ্যালিস্ট এক্সপ্রেশন ইন্ডিয়ান প্রিয়াম্বলে যেটা আছে সেটা কার ভিউ এর থেকে বড় করা হয়েছে বা কার ভিউয়ের ব্লেন্ড আছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি মার্কস অ্যান্ড গান্ধী। আমরা যখন প্রিয়াম্বল পড়ে থাকি বা ডিপিএসপি পড়ে থাকি সেখানে আমরা অনেকবার আলোচনা করেছি দ্যাট ইন্ডিয়ান সোশ্যালিজম ইজ আ মিক্সচার অফ অর ইজ আ ব্লেন্ড অফ মার্কসিজম অ্যান্ড গান্ধীজম, মোস্টলি টুয়ার্ডস গান্ধীজম। মার্কস আর গান্ধী এই দুইজনের যে থটস ছিল, এই দুইজনের যে ভিউজ ছিল, এই দুজনের ভিউজের উপরে বেস করে ইন্ডিয়ান সোশ্যালিজমটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। ক্লিয়ার? মুভিং অন, সিক্সথ কোয়েশ্চেন। বাই which of the following were not inserted in part 4 of the Indian Constitution by 42nd Amendment? 42nd Amendment 1976 এর দ্বারা পার্ট 4 তে এই চারটে অপশনের মধ্যে কোন প্রভিশনটাকে ইনসার্ট করা হয় নাই? অপশন এ ফ্রি লিগ্যাল এড টু ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, অপশন বি participation of workers in the management of organization engaged in an industry, option C
protection and improvement of environment. Option D, organization of village panchayats. তো কি হবে রাইট আনসার? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা পার্ট 4 তে কোন প্রভিশনকে ইনঅ্যাক্ট করা হয় নাই বা ইনসার্ট করা হয় নাই? তো দ্য রাইট আনসার ইজ অ্যাবসলিউটলি অপশন বি, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। আমরা যে কথাটা জানি আর্টিকেল 40 তে যে কথাটা বলা আছে ডিপিএসপি তে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, এই কথাটা অরিজিনাল কনস্টিটিউশনেই ছিল। তো ইট ওয়াজ নট অ্যাডেড ইন দি 42nd অ্যামেন্ডমেন্ট। বাকি যত বাকি যে অপশনসগুলো আছে, দ্যাট ইজ দ্য 3টে প্রভিশন যে এখানে আরও দেওয়া আছে, সেই সমস্ত প্রভিশনসগুলো কিন্তু 42nd অ্যামেন্ডমেন্টেই অ্যাড করা হয়েছিল ইন পার্ট 4 of Indian Constitution, that is directive principle of state policy. Clear? Moving on. 7th, the group of people in a state of constitute backward class to satisfy Article 15 clause 4 is left to the decision of, মানে তোমাদেরকে বলা হচ্ছে একটা স্টেটে ব্যাকওয়ার্ড ক্লাসে কোন গ্রুপ অফ পিপল থাকবে, এটা ডিসিশনটা কে নেয় to satisfy Article 15 clause 4. So a decision that কোন group of people will constitute the backward class in a state is left to the decision of, a decision ta kar? Option A, court. Option B, President of India. Option C, state. And option D, the parliament. So কি হবে right answer? তো অনেকরাই আনসার করেছো অ্যান্ড রাইট আনসার ইজ অপশন বি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি এর ডিসিশন থাকে দ্যাট কোন গ্রুপ অফ পিপলকে ব্যাকওয়ার্ড ক্লাসের ডেজিগনেশনটা প্রোভাইড করা হবে আফটার গেটিং স্যাটিসফ্যাকশন উইথ আর্টিকেল 15 ক্লজ 4। ক্লিয়ার? মুভিং অন। 8th, 39A, 40, 41, 44 এই চারটে আর্টিকেল দেওয়া আছে। অ্যান্ড ইউনিফর্ম সিভিল কোড, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, রাইট টু ওয়ার্ক, এই চারটে স্টেটমেন্ট আছে। তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, দ্যাট ইজ ম্যাচ দ্য ফলোইং, ম্যাচ করতে হবে 39A কি আছে, 40 কি আছে, 41 কি আছে, 44 কি আছে। আমি তোমাদেরকে 20 সেকেন্ডস দিচ্ছি এই কোয়েশ্চেনের জন্য। অপশন তোমাদের সামনে আছে, 20 সেকেন্ডসের মধ্যে এই কোয়েশ্চেনের আনসারটা জানাবে। তো অনেকরাই আনসার করেছো, ভেরি গুড। এইভাবে আনসারগুলো করতে থাকবে। তো রাইট আনসার ইজ অপশন সি, 39A। 39A কি বলে? 39A বলে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড। সিমিলারলি আর্টিকেল 40, যেটা আমি প্রিভিয়াস স্লাইডসেও বলেছিলাম, ইট ডিলস উইথ অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। 41 বলে রাইট টু ওয়ার্ক অ্যান্ড 44 বলে ইউনিফর্ম সিভিল কোড। তো এটা হচ্ছে আমাদের ডিপিএসপি এর পার্ট ছিল এই কোয়েশ্চেন থেকে, এই চারটের আর্টিকেলই। তো একটু এই ধরনের যে ইম্পর্টেন্ট আর্টিকেলস আছে এগুলো কিন্তু মনে রাখবে। ওকে, মুভিং অন। 9, how many duties are conferred on the citizens in Article 51A? Article 51A তে সিটিজেন্সদের কে কত ডিউটিস দেওয়া হয়েছে, বা হাউ মেনি ডিউটিস আর কনফার্ড or given on the citizens in Article 51A? Option A, 8. Option B, 9. Option C, 11. And option D, 12. তো কি হবে রাইট আনসার? তো অনেকরাই করেছো আনসারটা, অ্যান্ড সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 11। আমরা জানি দ্যাট আর্টিকেল 51A, যেটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটির সাথে ডিল করে, পার্ট 4A তে, আর্টিকেল 51A তে 11 ডিউটিস সিটিজেন্সদেরকে দেওয়া আছে। দেয়ার আর 11 ফান্ডামেন্টাল ডিউটিস অফ দি সিটিজেন্স অফ ইন্ডিয়া। ক্লিয়ার? মুভিং অন। 10th question. Rajya Sabha has a term of how many years? Option A, 5 years. Option B, 6 years. Option C, 10 years. Option D, it is a permanent body in which 1/3 of the members retire after every second year.
কি হবে রাইট আনসার? তো এটা তো একদমই প্রি লেভেলের কোয়েশ্চেন হয়ে গেল। আমরা সবাই জানি দ্যাট রাজ্যসভা, দ্যাট ইজ কাউন্সিল অফ স্টেটস, এটা একটা পার্মানেন্ট বডি আছে। তো রাইট আনসার ইজ অপশন ডি, দ্যাট এটা একটা পার্মানেন্ট বডি যেখানে 1/3 অফ দ্য টোটাল মেম্বার্স রিটায়ার এভরি সেকেন্ড ইয়ার। প্রত্যেক 2 বছর পর পর 1/3 অফ দ্য মেম্বার রিটায়ার করে যায়। তাদের জন্য আবার ফ্রেশ ইলেকশন করানো হয় বাই দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ক্লিয়ার? মুভিং অন। আচ্ছা, রাজ্যসভাতে যে ভোটিং হয় বা মানে কি যারা কারা ভোট করে, তো রাজ্যসভাতে এমপিসদের ইলেকশন স্টেট লেজিসলেচার, দ্যাট ইজ স্টেট অ্যাসেম্বলি এর এমএলএসরা করে, রাইট? মুভিং অন। 11th, on the receipt of the Constitution Amendment Bill having been passed by both the houses of the Parliament, the President may give his assent, may withhold his assent, may return the bill for reconsideration, shall give his assent. তো তোমাদেরকে যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে, কোয়েশ্চেনের মানেটা হয়ে যাচ্ছে দ্যাট যখন কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল রাষ্ট্রপতির কাছে দেওয়া হয় আফটার বিং পাস বাই বোথ দ্য হাউস অফ দ্য পার্লিয়ামেন্ট, রাষ্ট্রপতি কি করতে পারেন? অপশন তোমাদের সামনে আছে, আনসারটা জানাও, তারপর আমি রাইট আনসারটা বলছি। সো ফ্রেন্ডস, রাইট আনসার হচ্ছে অপশন ডি, শ্যাল গিভ হিজ অ্যাসেন্ট। একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলকে রাষ্ট্রপতি কখনো ফেরত পাঠাইতে পারেন না ফর রিকনসিডারেশন অর এনিথিং লাইক সাচ। ইন দিস কেসেস দ্য প্রেসিডেন্ট হ্যাজ টু গিভ হিজ অ্যাসেন্ট। এর জন্য আমরা হ্যাজ বলি না, কনস্টিটিউশনাল ওয়েতে আমরা ইউজ করি শ্যাল গিভ হিজ অ্যাসেন্ট। তো অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। ক্লিয়ার? মুভিং অন। 12. Which provision of the Constitution provides for the adjudication of disputes relating to waters of interstate rivers? Interstate rivers দের যে ওয়াটার ডিসপিউট আকার হয়, এই ওয়াটার ডিসপিউটকে কনস্টিটিউশনের কোন প্রভিশন ডিল করে? Which article of the Constitution provides for adjudication of disputes relating to waters of interstate rivers? You have a right answer? So the right answer is option C, Article 262. Interstate river এর disputes দের ব্যাপারে Article 262 তে মেনশন করা আছে। Moving on. 13th, the tenure of the Gram Panchayat and Nagar Palika shall be, গ্রাম পঞ্চায়েত আর নগর পালিকা এর টেনিয়র কি হওয়া উচিত বা কতটা থাকে? সো দ্য রাইট আনসার ইজ, অনেকরাই আনসার করেছো, অ্যাবসলিউটলি ইটস অপশন সি, অপশন সি, 5 years আনলেস ডিজলভড আর্লিয়ার। 5 বছর থাকে গ্রাম পঞ্চায়েত আর নগর পালিকার যে টেনিয়র থাকে বা যে লাইফ থাকবে, দ্যাট উইল বি ফর 5 years, বাট ইট ক্যান বি ডিজলভড আর্লিয়ার। আগেও এটাকে ডিজলভ করা যেতে পারে। ক্লিয়ার? মুভিং অন। 14th, a member of state PSC can be removed on the ground of misbehavior after the inquiry has been held by একটা স্টেট পিএসসি এর মেম্বার, দ্যাট ইজ স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার কে মিসবিহেভিয়ারের গ্রাউন্ডের উপরে রিমুভ করা যেতে পারে অনলি আফটার ইনকোয়ারি। এই ইনকোয়ারিটা কে করবে? অপশন এ, জয়েন্ট পার্লিয়ামেন্টারি কমিটি। অপশন বি, কমিটি কনস্টিটিউটেড বাই দ্য গভর্নর অফ দ্য কনসার্নড স্টেট। অপশন সি, হাই কোর্ট অফ দ্য কনসার্নড স্টেট। অ্যান্ড অপশন ডি, সুপ্রিম কোর্ট অফ দ্য ইন্ডিয়া। তোমাদের কাছে 20 সেকেন্ডস আছে এই কোয়েশ্চেনের আনসার করার জন্য। 20 সেকেন্ডসে আনসারটা জানাও, তারপর আমি রাইট আনসারটা বলছি। তো এই ইনকোয়ারি, একটা মেম্বার অফ স্টেট পিএসসি কে রিমুভ করার জন্য যে ইনকোয়ারিটা হয় সেটা কন্ডাক্ট করা হয় বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আমরা সবাই জানি দ্যাট স্টেট পাবলিক সার্ভিস কমিশন ইজ আ কনস্টিটিউশনাল বডি
অ্যান্ড এই কনস্টিটিউশনাল বডি এর মেম্বারকে রিমুভ করার জন্য যে ইনকোয়ারি হবে সে ইনকোয়ারিটা করা হয় বাই দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? মুভিং অন। 15. How many languages are present in the 8th schedule of the Indian Constitution? ভারতের সংবিধানের 8th schedule কতগুলো ল্যাঙ্গুয়েজ প্রেজেন্ট আছে? তো এটা বলাই উচিত না, মানে কি এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি মেন্সের লেভেলে আসা উচিত না, বাট এরকম কোয়েশ্চেন মেন্সে থাকে, এর জন্য আমি তোমাদেরকে এই কোয়েশ্চেনগুলো করাচ্ছি। তো আনসারটা হয়ে যাচ্ছে অপশন ডি 22। 22টি ল্যাঙ্গুয়েজ আছে 8th schedule of Indian Constitution তে। Moving 16. The vote value of the voters in the president election in India are based on the population count of the respective state for the year. আমরা সবাই জানি দ্যাট রাষ্ট্রপতি নির্বাচন যে হয় সেই রাষ্ট্রপতি নির্বাচনে এমপিজ অ্যান্ড এমএলএস দের যে ভোট হয় সেটা একটা ভোট ভ্যালিউ হয়, সে ওদের ভোটের একটা ভ্যালিউ থাকে। তো এই ভ্যালিউ যেটা হচ্ছে সেটা বেস থাকে পপুলেশন কাউন্টে অফ দ্যাট রেসপেক্টিভ স্টেট। তো এই যে পপুলেশন কাউন্ট আছে সেটা কোন বছরের সেন্সাসের উপরে বেসড আছে? তো অপশন হচ্ছে অপশন এ 2010, অপশন বি 1969, অপশন সি 1971 অ্যান্ড অপশন ডি 1991। তো কি হবে রাইট আনসার? তো অনেকরাই আনসার করেছো অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি 1971। 1971 সেন্সাসের উপরে বেস করে এই পপুলেশন কাউন্টটাকে বেস করা হয়েছে, যে পপুলেশন কাউন্টটাকে দেখে ভোট ভ্যালিউ অফ দ্য ভোটার ইন দ্য প্রেসিডেন্ট ইলেকশন ডিসাইড করা হয়। ক্লিয়ার? মুভিং অন। 17. Excessive reservation would be fraud on the Constitution of India was observed by the Supreme Court in which case? কোন জাজমেন্টে সুপ্রিম কোর্ট এই কথা বলেছিল দ্যাট এক্সেসিভ রিজার্ভেশন উড বি ফ্রড অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তো কি হবে রাইট আনসার? So the right answer is option B, Balaji versus State of Mysore. Balaji versus State of Mysore cases Supreme Court এর এই ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল that excessive reservation would be fraud on the Constitution of India. Moving on. The salaries of the judges of Supreme Court of India, option A, are fixed by the President of India. Option B, can never be reduced under any circumstances. Can be reduced during their term of office. Cannot be reduced during their term of office except during financial emergency. কি হবে রাইট আনসার? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে জাজেসরা থাকেন তাদের স্যালারি কে ডিসাইড করে? তো পার্লিয়ামেন্ট দিয়ে ডিসাইড হয়। ইট হ্যাজ বিন বন্ড অন দি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে উইথড্র করা হয়, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে উইথড্র করা হয় অ্যান্ড ফিক্সড বাই দি পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া। তো অপশন এ তো ভুল আছে। আমরা জানি দ্যাট ডিউরিং দ্য কেস অফ ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি জাজেসদের স্যালারিটাকে রিডিউস করা যেতে পারে। তো অপশন বি ইজ অলসো রাইট, সরি অপশন বি ইজ অলসো রং। Similarly, option C is also wrong. So the right answer is option D, cannot be reduced during the term or their term except during financial emergency. Financial emergency ছাড়া ওনাদের স্যালারিটা কখনো রিডিউস করা যাবে না। ক্লিয়ার? মুভিং অন। 19. Which article lays down that the laws declared by the Supreme Court would be binding on all courts in India? কোন আর্টিকেলে এই কথাটা বলা আছে দ্যাট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে লকে ডিক্লেয়ার করবে, যে জাজমেন্ট দিবে, সেই জাজমেন্ট আর লটা ইন্ডিয়ার অল কোর্টসের উপরে বাইন্ডিং থাকবে? অপশন এ আর্টিকেল 131, অপশন বি 141, অপশন সি 142 and option D 143. So what will be the right answer? So the right answer is option B, article 141. Article 141 এ এই কথাটা বলা আছে that laws declared by the Supreme Court would be binding on all courts of India. Clear? Moving on. Last question of the day. In which case it was held by the Supreme Court that preamble is the basic feature of the Constitution?
কোন কোন কেসে সুপ্রিম কোর্ট এই স্টেটমেন্ট দিয়েছিল দ্যাট preamble is the basic feature of Indian constitution? তো সঠিক উত্তর কি হচ্ছে? So the right answer will be option A in the Keshwananda Bharati case. Keshwananda Bharati case Supreme Court judgment দিয়েছিল that preamble is the basic feature and a part of Indian constitution. So এটা হচ্ছে আমাদের set number 17. Next set 18 এ আমরা again polity portionটাকেই দেখব. 19 and 20 will go for the economy portion. Clear? So till that time, all the very best. Study hard. Jai Hind. Thank you.